প্রকৃতি যখন রচে বিকৃতি, তখন মৃত্যু নিজেই হারিয়ে ফেলে নিজের সংজ্ঞা। আজকের এই গল্পটা একটা দ্বীপকে ঘিরে, একটা জায়গা যা আমাদের ম্যাপে নেই, কিন্তু সেইখানেই লুকিয়ে আছে এমন কিছু কোষ যারা মনে করে তারা এখনো বেঁচে আছে, কিন্তু তারা আর মানুষ নয়। এটা ভূতের গল্প নয়, এটা জিনের গল্প, একটা জীবিত কোষের অভিশাপ যার নাম জিনদ্বীপ। তোমরা শুনছো রাতের শেষ অতিথি, আমি পায়েল। এখন আলোর বাইরে পা বাড়াও, চলো ডুবে যায় এক নিঃসঙ্গ দ্বীপের ভিতরে, যেখানে মৃত্যু শ্বাস ফেলে না। সুন্দরবনের এক গভীর অঞ্চলে, লোকচক্ষুর আড়ালে একটা দ্বীপ। নামে নেই, ম্যাপে নেই, তবুও 1997 সালে এখানে বসানো হয়েছিল এক বায়োলজিক্যাল রিসার্চ ক্যাম্প। নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট জিনস্ট্রিম। সাধারণ মানুষ জানেই না ওখানে চলতো মানুষের শরীরে জিনগত মিউটেশন ঘটানোর গোপন ওষুধের পরীক্ষা। সেই পরীক্ষাগুলি শুধু একটি জিনিস বোঝার জন্য, কিভাবে মানুষের শরীর ভাইরাস বা কোষস্তরের মারাত্মক সংক্রমণের পরে নিজেকে পুনরায় লিখে ফেলে। কিন্তু একদিন আচমকা ওই দ্বীপ নিঃসঙ্গ হয়ে পড়ে, কোনো উদ্ধারকারী দলও ফেরে না। সেই ক্যাম্পের কোনো রেকর্ড আর না কোনো সরকারি নথি নেই, তবে একটা জিনিস থেকে গিয়েছিল, একটা ডায়েরি। অহনা একজন নবীন জীববিজ্ঞানী। তার বাবা ডক্টর অরিজিৎ মুখার্জি ছিলেন জিনস্ট্রিম প্রজেক্টের প্রধান গবেষক, এবং তিনি নিখোঁজ হন সেই 1997-এ। বছর 20 পর অহনার হাতে উঠে আসে এক পুরনো বাক্স। সেই বাক্সে ছিল তার বাবার শেষ লেখা ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা, তুমি জানো আমি মরিনি, আমি শুধু বদলে গেছি। আর তার ঠিক নিচে আঁকা ছিল একটা মানচিত্র, একটা রহস্যময় দ্বীপের খসড়া মানচিত্র। তার নিচে লেখা ছিল জিন দ্বীপ। অহনা ভাড়া করে এক স্থানীয় মাঝির ট্রলার। মাঝি বলে, দিদিমণি, ওইদিকে কেউ যায় না গো, ওখানে বনটা আলাদা, নিঃশব্দ বন, কাঁদে, জানেন। অহনা জবাবে হাসে, কিন্তু ভিতরে ভিতরে অনুভব করে দ্বীপটা যেন তাকে ডাকছে। হাতের কম্পাস আর বাবার লেখা মানচিত্র মিলিয়ে 3 দিন ট্রলার চালিয়ে অবশ্যই তারা পৌঁছায় এক অদ্ভুত দ্বীপে। একদম চুপচাপ, পাখির ডাক নেই, শুধু বাতাসের মধ্যে একটা গন্ধ, উড়নো মাংস আর কেমিক্যালের মতন। ট্রলার থেকে নেমে অহনা দেখে ধ্বংস হয়ে যাওয়া কয়েকটা কাঠামো, জায়গায় জায়গায় ভাঙা টিনের ছাউনি, কাদা মাখা ল্যাবকোট, আর কোথাও কোথাও লিকার ব্যাগ ছড়ানো পড়ে আছে। অহনা ক্যাম্পে ঢুকে। ডাস্টি ফ্লোর, ব্রোকেন লাইটস, শাটারের প্যাচ ডিস। একটা রুমে ঢুকে সে আবিষ্কার করে একটি পুরনো কোল্ড স্টোরেজ ইউনিট। সেটা এখনো চলছে। বাতাসে তখন একটা গন্ধ, ফর্মালিন আর সামথিং লিভিং। ভেতরে রাখা আছে একাধিক টেস্ট টিউবস, যার ভিতরে কিছু টিস্যু স্যাম্পলস। 30 বছরের পুরনো হলেও টিস্যুগুলি কিছু কিছু কোষ এখনো অ্যাক্টিভ মেটাবলিজম দেখাচ্ছে। আর তখনই ওয়ালের কাছে এক মুহূর্তের জন্য দেখতে পায় এক ছায়া, দূর থেকে মানুষের মতো, কিন্তু হেঁটে যায় না, সরে যায়, গড়িয়ে পড়ে, যেন ছায়া নিজে জীবন্ত। অহনা ক্যাম্পের একটি ডেস্কে খুঁজে পায়
একটি ডায়েরি, যার উপরে লেখা ডক্টর ইন্দ্রাণী রয়, প্রজেক্ট জেনস্ট্রিম, ক্লাসিফাইড। ডায়েরির এক পাতায় লেখা, আমরা কোষগুলোকে বদলাতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাদেরই বদলে দিল। ওরা এখন আর শরীরের অংশ নয়, ওরা এখন চেতনা। আর সব থেকে ভয়ের কথা, ওরা জানে না যে তারা মৃত। আরও এক জায়গায় লেখা, তারা এখন নিজেদের মানুষ ভাবে, কিন্তু আমি জানি ওরা সেই কোষ যারা মরতে শেখেনি। অহনা একটা পুরনো রেডিও সুইচ অন করে। স্ট্যাটিকের মাঝে হঠাৎ শোনা যায় এক বিকৃত বিকল স্বর, জীবন্ত কারো কণ্ঠ হলেও যেন রোবটিক, বিভ্রান্ত। অহনা, চলে যাও, ওরা এখনো এখানে, ওরা তোমাকে ছেড়ে দেয়নি। ওরা মনে করে ওরা বাঁচতে পারে, কিন্তু ওরা শুধু কোড, শুধু স্ট্রাকচার। ওরা কেউ না, ওরা। অহনার মুখ ফ্যাকাশে, ওর কানে স্পষ্ট ওটা ওর বাবার কণ্ঠ, কিন্তু স্বরটা কেমন যেন যন্ত্রণা, ভয় আর অস্বাভাবিক শান্তি একসাথে। হঠাৎ পিছনে শব্দ না, চেপে চেপে চলার নিঃশব্দতা। ঘুরে তাকায় অহনা, কেউ নেই, কিন্তু দেওয়ালের ছায়াগুলো নড়ছে, জলছবির মতন। ছায়াগুলো নিচের দিকে গড়িয়ে পড়ছে, যেন মেঝেতে নামছে। আর একটা ছায়া ধীরে ধীরে এসে থামে ঠিক অহনার পায়ের কাছে। অহনা তাকিয়ে থাকে, দেওয়ালের ছায়াগুলো যেন কুয়াশার মতন গলে পড়ছে মেঝেতে। একটা ছায়া ধীরে ধীরে গড়িয়ে এসে থামে ঠিক ওর পায়ের কাছে। আর ঠিক তখনই বাতাসে হঠাৎ একটা শীতলতা, যেন শরীরের প্রতিটি কোষ এক মুহূর্তে ঠান্ডা হয়ে এলো। সে হেঁটে চলে যায় ক্যাম্পের পুরনো ল্যাবের দিকে। বাইরের আলো ঢুকে না, ভিতরের বাতি পুরনো, ব্লিঙ্ক করে শুধু। হঠাৎ একটা ড্রয়ার খুলতে সে দেখতে পায় একটা পুরনো ভিডিও ক্যাসেট। লেবেলে লেখা ট্রায়াল 17, প্রজেক্ট হিউম্যান ইনফেকশন লেভেল, ফেজ 3। অহনা ক্যাম্পের এক পুরনো কম্পিউটার টার্মিনাল চালু করে। হার্ড ড্রাইভে SSD 9, কিন্তু ক্যাসেট চালু হয়। ভিডিওতে দেখা যায় একটা মানুষের শরীর রাখা হয়েছে কাঁচের কন্ট্রোলমেন্ট চেম্বারের ভিতরে। শরীরটা যেন এক ধরনের গ্রিনিশ গ্রে টোনে চলে গেছে, কিন্তু সে কথা বলছে, হাঁটছে, হাসছে। আমি কেমন আছি বলো তো? আমি কিছু অনুভব করি না, কিচ্ছু না, কিন্তু আমি এখন সব থেকে জীবন্ত। চেম্বারের ভেতর লোকটা আচমকা চিৎকার করে ওঠে, আমি আমি সব মুছে গেছে, আমার সব মুছে গেছে। আমি কে ছিলাম মনে পড়ছে না, কিচ্ছু মনে নেই, শুধু শুধু এইটুকু মনে আছে, আমি মরিনি। অহনা ওর মুখটা জুম করে দেখে, সেই চোখ, সেই চিবুকের গঠন। হ্যাঁ, এটাই ওর বাবা। ডক্টর ইন্দ্রাণী রায়ের ডায়েরি পড়ে অহনা জানতে পারে ওই মেডিসিন ছিল মূলত জেনেটিক রিওয়ারিং ভাইরাস, যার মূল উদ্দেশ্য ছিল কোষের প্রাকৃতিক মৃত্যু বন্ধ করা, সংক্রমণের সময় কোষের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করা, শরীরে স্মৃতিভিত্তিক পুনর্গঠন। কিন্তু এই ভাইরাস একসময় মানব শরীর নয়,
বরং স্মৃতি আর অনুভূতির ছায়া করে তোলে। মানুষ তখন শুধু শরীর নয়, কোষে আটকে পড়া আত্মা। এবং সবচেয়ে বিপজ্জনক দিক, ইনফেক্টেডরা মরে না এবং অন্য শরীরের সংস্পর্শে এলেই সংক্রমণ ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, ক্যাম্পে বাতি জ্বলে না। অহনা একটা জড়িয়ে নোট ফেলে নিজের ভয়েস রেকর্ডারে। এই দ্বীপে কেউ নেই, তবুও আমি একা নই। কেউ বা কিছু আমার গতিবিধি লক্ষ্য করছে, কিন্তু ওরা ছায়া নয়, ওরা কোষ। হঠাৎ দরজার পাশ থেকে শব্দ আসে, পায়ের হালকা আওয়াজ। অহনা ধীরে ধীরে বেরিয়ে এসে দেখে একটা মানুষ, না, মানুষের মতন অবয়ব, দাঁড়িয়ে আছে ক্যাম্পের বাইরে। সাদা পোশাক, মুখ দেখা যায় না, কিন্তু হাতে ধরা একটা পুরনো মেডিকেল ব্যাগ। ও বলে, তুমি কেন এসেছো অহনা? অহনা কিম্বি ওঠে, বলে, কে তুমি? সে হাসে, তুমি চেনো আমাকে, তুমি ভুলে গেছো, কিন্তু আমি তো বসে আছি ডিএনএতে, তুমি যে আমারই অংশ। অহনা বুঝে যায় এই দ্বীপে ওর শুধু বাবার স্মৃতি নেই, আছে ওর নিজেরই একটা অংশ। অহনা পিছনে ফিরে ছুটে চলে যায়, কিন্তু ওর হাতে একটা ছোট কাট লাগার পর থেকেই ওর মনে হতে থাকে কিছু একটা বদলাচ্ছে। একটা ঘর এসে নিজেকে বন্দি করে। হাতে ফার্স্ট এড লাগাতে গিয়ে দেখে ওর কাটা জায়গা গ্রিনিশ সিলভার ছোপ, কিন্তু ব্যথা অনুভব করে না। অহনা বুঝতে পারে ওর ভিতরে কিছু প্রবেশ করেছে। ওর মাথায় তখন বাবার শেষ লাইনটা ঘুরতে থাকে, তুমি জানো আমি মরিনি, আমি শুধু বদলে গেছি। অহনা ক্যাম্পের শেষ মাথার একটা ঘরে ঢুকে পড়ে। সেখানে পাওয়া যায় এক বিশাল গ্লাস ইনকিউবেশন চেম্বার। ভেতরে ভেসে রয়েছে অনেকগুলো মানবীয় অবয়ব, কিছু অর্ধগঠিত, কিছু অদ্ভুত টুইস্টেড ফর্মে। আর ঠিক সেখানেই অহনা দেখতে পায় একটা মানুষের মুখ, বসে থাকা অবস্থায় চোখ খুলে আছে, সরাসরি তাকিয়ে আছে ওর দিকে। ভয় পাওয়ার বদলে অহনার মুখে একটা শান্ত ঠান্ডা হাসি ফুটে ওঠে। আর দূরে ক্যাম্পের ল্যাম্প লাইটগুলো ধীরে ধীরে নিজে থেকেই জ্বলে ওঠে। অহনা বদ্ধ ঘরে এসে নিজের শরীরের সেই কাটা অংশটা তাকিয়ে দেখেছিল। আগে যেখানে ব্যথা ছিল, এখন সেখানে একটা অদ্ভুত ঝিমঝিমি অনুভব। না ব্যথা, না আরাম, কিছু মাঝামাঝি। ও মিরারে তাকায়, চোখের কোণায় দেখা যায় হালকা সবুজ ছায়া। মাথার ভিতরে বারবার বাজতে থাকে একটা স্বর, তুমি আমি, আমি তুমি, আমরা একসাথে এখন, রক্তে মনে ঘষে। ওরা বুঝতে পারে সংক্রমণ শুরু হয়েছে, কিন্তু এটা কোনো বাইরের জীবাণু না, এটা নিজের কোষের পুনর্লিখন। আস্তে আস্তে ওর মস্তিষ্ক নিজের অতীত ভুলে যেতে শুরু করে।
ল্যাবের সেই সাদা পোশাক পরা অবয়বটি আবার আসে। এইবার স্পষ্ট দেখা যায় মুখের গঠন বাবার মতো, কিন্তু চামড়া অসম্পূর্ণ, চোখে পুতুলি নেই। ও বলে, অহনা, আমি আর কেউ না, আমি তোমার ভিতরের টুকরো, আমার রক্তে সেই ডিএনএ যেটা আমায় তৈরি করেছিল, তোমার মধ্যেই আমি আছি। অহনা বলে, তুমি কি আমার বাবা? সে উত্তর দেয় না, শুধু বলে, তুমি এখন বুঝতে পারবে মৃত্যু মানে কি, আর কিভাবে আমাদের কোষ মৃত্যুকে অস্বীকার করে শিখে গেছে। অহনা ক্যাম্পের সবচেয়ে পুরনো সার্ভার রুমে ঢুকে পড়ে। অপেক্ষাকৃত অক্ষত একটা টার্মিনালের শেষ অবধি অ্যাক্সেস পায়। প্রজেক্ট ফাইল খুলে, নাম জিনস্ট্রিম, ফেজ ওমেগা, ডক্টর ইন্দ্রানীর লাস্ট নোট। Infection was never a virus. It was always a rewrite protocol, a biological code that reprograms human survival instincts into cerebral immortality. Phase Omega কেবল রক্ত নয়, স্মৃতিকেও বদলে, যাতে কেউ আর জানতে না পারে সে কে ছিল। And those who survives lives on only as shadows of thoughts, not human, not ghost, not even death. অহনার গলা শুকিয়ে আসে, চোখে জল জমে, কারণ পরের পাতায় সে দেখে ফেজ ওমেগার প্রথম টেস্ট সাবজেক্ট ছিল ডক্টর অরিজিৎ মুখার্জি। অহনা ঠিক করে পালাবে, কিন্তু সে জানে ওর শরীর আর নিজের নিয়ন্ত্রণে নেই। ক্যাম্পের বাইরে আসতেই সে দেখে পুরনো দ্বীপে ঘুরে বেড়াচ্ছে আরও কিছু অবয়ব, মানুষের মতন, কিন্তু চোখ নেই, মুখে একাংশ গলে গেছে। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ গান গাইছে, কিন্তু সবাই বেঁচে আছে তাদের মতে। একজন বলে, তুমি নতুন এসেছ, তুমি খুশি তো? এখানে কেউ মরে না, শুধু বদলে যায়, সবাই এখানে বন্ধু। অহনা ছুটে পালাতে থাকে, কিন্তু পথের শেষ মাথায় যেখানে নদী সেখানে সলার নেই। কিন্তু হঠাৎ ওর মাথার মধ্যে শব্দ আসে, তুমি আর কেউ নও অহনা, তুমি রিমেম্বার কোরের অংশ। তোমাকে কেউ মনে রাখবে না, কারণ তুমি এখন স্মৃতির এক রূপ। তুমি বাঁচবে যতদিন তোমার কোষ বাঁচে, আর তোমার কোষ মরতে শেখেনি। অহনা একটা পুরনো ক্যামেরা পায়, নিজেকে শেষবারের মতন রেকর্ড করে। আমি অহনা মুখার্জি, আমি জীবিত, কিন্তু আমি কে সেটা ভুলে যাচ্ছি। আমি কোষের রিটেন ভার্সন। আমি জানি না আমি মানুষ কিনা, আমি জানি না কেউ আমায় খুঁজবে কিনা, কিন্তু আমি জানি এই দ্বীপে কেউ মরে না, শুধু রূপ পাল্টে ফেলে। এক বছর পর সুন্দরবনে একদল নতুন গবেষক আসে নদীর ধারে। তারা বলে, ম্যাপে দেখা যায় না, কিন্তু কিছু স্যাটেলাইট স্ক্যানে একটা আইল্যান্ড এর ক্লু পাওয়া গেছে, চলুন দেখে আসি। একটা মেয়ের ছবি ধরে। একজন রিসার্চার বলে,
এই ছিল ডক্টর অহনা মুখার্জি। 1 বছর আগে নিখোঁজ হয়, হয়তো ওখানেই গেছে। ক্যাম্পের দিকে যাত্রা শুরু হয়, কিন্তু ক্যামেরা ক্রমশ জুম করে একটা ছায়ার দিকে। বনের ভিতর দাঁড়িয়ে আছে এক মেয়ে, চোখে চশমা নেই, পুরনো পোশাক, ল্যাবকোট, মুখে হালকা হাসি, আর হাতে রক্তমাখা ডায়েরি, আর চিবুকে একটুখানি সবুজ রঙের দাগ। ওরা প্রেত নয়, ওরা কোষ, যারা মরতে শেখেনি। অহনার চোখে তখন শুধু ধোঁয়া আর জলের ঝাঁজ। পিছনে তাকিয়ে দেখে ওই জায়গাটা যেখান থেকে ওর বাবার চিৎকার এসেছিল। এখন আর কিছুই নেই। সামনে সমুদ্র, ওপারে সূর্য ঢলে পড়েছে লাল রক্তে। আস্তে আস্তে ও হেঁটে যায়, নিজেকে হারিয়ে ফেলেও যেন কিছু একটা খুঁজে পেতে চায়। ওর বাবার ডায়েরির শেষ পাতাটা বাতাসে উড়ে যায়, শুধু একটা লাইন ভেসে থাকে ক্যামেরায়। মানব শরীর যদি নিজে নিজেকে বদলে নিতে শেখে, তাহলে মৃত্যুর সংজ্ঞাটাই বদলে যাবে। সুন্দরবনের সেই জঙ্গলে আজও বেঁচে আছে কিছু কোষ, যারা মরতে শেখেনি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো গল্পটা? তোমরা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। রাতের শেষ দিকে আমাদের নতুন নতুন অডিও হরর গল্প পেতে নোটিফিকেশন বেলটা বাজিয়ে রেখো। আর হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই ফলো করো আর জয়েন করো। লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে। রাত যত গভীর হয়, তত জেগে ওঠে অন্ধকার। আমি পায়ে আবার ফিরে আসবো আরও এক অলৌকিক রাত্রির শেষে।